না ভাই, রাজনীতির অবস্থা খুবই খারাপ। বুঝছস, আগের মতো আর বিকাশে টাকা আসতেছে না। হ ভাই, তাই তো দেখতাছি, মানুষের কাছে আগের মতো সাড়া পাইতাছি না বিকাশে টাকা পয়সা চায়া। চল ভাই, আমরা দুইজন বিএনপির হয়ে আমরা ইলেকশন করি। আমগরে বিএনপির একজন আমারে প্রস্তাব দিছে যে তোমরা যদি আসো 2টা সিট দিমু, চল আমরা বিএনপির সাথে যাইগা। কিন্তু তাইলে আমগো দলের কি হইব? আমগো দলের যে অন্যরা যারা নমিনেশন নিছে তারা তো খেইপা যাইবো গা। আরে বেটা বাদ দে, ওইসব কিছু না, এগোরে থামায় দেওয়া যাইব বিএনপির সাথে যদি আমরা যাই। শোনো, আজকে থেকে আমরা দুইজন বিএনপিতে নির্বাচন করবো, বুঝছো? সিদ্ধান্ত নিছি, আর এটা কৌশলগত সিদ্ধান্ত আমাদের, বুঝছো? আমরা দুইজন বিএনপির সাথে নির্বাচন করবো। কিন্তু তাইলে আমাদের কি হইব? আপনারা যদি এইভাবে জানগা বিএনপির সাথে, আমরা যে নমিনেশন পেপার কিনলাম, আমগো কি হইব? আমগো দিকে একটু তাকান আপনারা, আমগো কি হইব? আরে না বেটা, আমরা তোমাদের সাথেই আছি, কৌশলগত সিদ্ধান্ত এটা, কৌশল কৌশল। কৌশল না, আপনারা আমগোর সাথে এই প্রতারণা করলেন, এই প্রতারণা কিন্তু আল্লাহ সহ্য করব না। বিচার কিন্তু আল্লাহ ঠিকই করবো, উপরে আল্লাহ আছে। শুনলাম গণ অধিকার পরিষদের নূর আর রাশেদ তোর দল ছাইরা আমগোর সাথে নাকি নির্বাচন করব। আমিও শুনছি, আমার একজন বলল, এক নেতা আমারে, আমার দলের, কিন্তু আমি মনে করি যে না, এদেরকে দেওয়া উচিত না। আমরা এত ত্যাগ তিতিক্ষা করছি, এদেরকে কেন? এই সমস্ত ধান্দাবাজদেরকে কোনো সুযোগ দিব না। কইলেই হইল, আমরা আছি সলিমুদ্দিন ভাইয়ের সাথে, উনি অনেক ত্যাগ করছে। এই নুরুর রাশেদরা আমরা এলাকায় ঢুকতে দিব না, দরকার হইলে বহিষ্কার হইলে হুমো, কিন্তু এইসব ঢুকতে দিব না, চান্স দিব না এদেরকে।